আজকে যেই মানুষটা, যেই ব্যক্তিটা হিন্দুদের রক্ষক হিসাবে নিজেদেরকে দাবি করছে, আরে আমরা মশাই আপনাকে হিন্দুদের রক্ষক হিসাবে চাই না। আপনি কে? হিন্দুদেরকে কিন্তু নাগরিকত্ব দিয়ে দেবো, সেই জিনিসটা নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। আমাদের প্রশ্নটা সকলের এখানে যে ওনার হাতে কি সেই অধিকারটা কেউ তুলে দিয়েছে যে নাগরিকত্ব আমি দেবো, আমি ছিনিয়ে নেব? বি.আর. আম্বেদকর আপনার এবং আমার হাত পর্যন্ত অধিকারটা তুলে দিয়েছিলেন, সেই অধিকারটা ছিনিয়ে নেওয়ার লড়াই করছে হচ্ছে এই বিজেপি, এবং আপনার অধিকার আপনাদের হাত পর্যন্ত তুলে দেওয়ার লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা যদি আপনার কণ্ঠে উঠে আসে তাহলে আপনি রোহিঙ্গা, তাহলে আপনি বাংলাদেশি। তাহলে কোন স্লোগান আমাকে দিতে হবে? যেই মাটিতে আমি থাকি, যেই গলায় ভাষায় আমার বাংলা ভাষা উঠে আসে, সেই বাংলা, যেই বাংলা আমার কাছে মা সম, যেই বাংলা আমার কাছে গর্বের, আমার কাছে অহংকারের, সেই বাংলা ভাষায় কথা বললে আমি হয়ে যাচ্ছি রোহিঙ্গা। যে উনি কি এই গোটা বিষয়টার দায়িত্ব কাঁধে নিয়েছেন? আমাদের প্রশ্নটা হচ্ছে সেখানে। উনি নাকি এই কথাও বলেছেন যে আমি হিন্দুদেরকে কিন্তু নাগরিকত্ব দিয়ে দেবো, সেই জিনিসটা নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। আমাদের প্রশ্নটা সকলের এখানে যে ওনার হাতে কি সেই অধিকারটা কেউ তুলে দিয়েছে যে নাগরিকত্ব আমি দেবো, আমি ছিনিয়ে নেব? আসলে কি জানেন তো, এরা যেই জিনিসটা আমাদেরকে দেখানোর চেষ্টা করে, যে ক্যামোফ্লেজটা আমাদের সকলের চোখের সামনে রাখার চেষ্টা করে, সেই জিনিসটা থেকে সরে এসে প্রত্যেকটা সচেতন নাগরিক, প্রত্যেকটা বাঙালি বাস্তব চিত্রটা দেখে নিয়েছে। এবং সেই জন্যেই আজকে যেই সংখ্যক ভিড় এখানে হয়েছে, এই গোটা রাজপথ জুড়ে যেই সংখ্যক মানুষ নেমেছে, সেই সংখ্যক মানুষ কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী নয়, সাধারণ মানুষেরা আমাদের সাথে গলা মিলিয়েছেন। আমরা যখন জয় বাংলা আমাদের কণ্ঠস্বরে উঠে আসছিল, ঠিক সেই সময় সাধারণ বাচ্চা ছেলেমেয়েরা এবং যারা বৃদ্ধারা রয়েছে তারাও কিন্তু আমাদের কণ্ঠস্বরের সাথে কণ্ঠ মিলিয়েছেন। এবং এই কণ্ঠস্বরে কণ্ঠ মেলানোর কারণ একটাই, কারণ তারা প্রত্যেকে দেখেছে যে প্রদীপ কর উনি কিন্তু অন্য ধর্মের কেউ ছিলেন না। আপনাকে একটু মনে করিয়ে দিই, ঠিক তার আগে টালিগঞ্জে রেজেন্ট পার্ক যেই থানাটা রয়েছে তার আন্ডারে আরেকটা আমাদের ভাই নিজেদের প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, উনিও কিন্তু অন্য কোনো ধর্মের ছিলেন না। আমি আপনাদের সকলকে আবারও মনে করিয়ে দিই, যেই সব বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, সেই সব রাজ্যগুলিতে যাদেরকে টেনে হিস্ট্রি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে, তারা কিন্তু কেউ অন্য ধর্মের নয়, তাদের গলায় তুলসীর মালা রয়েছে। আমার সত্যি এই জিনিসটা জানা নেই, আমি অবগত নই এই বিষয় যে মুসলিম সম্প্রদায়ের কোনো এক ভাই আমার গলায় তুলসীর মালা পড়েন কিনা, আমার তো সেই জিনিসটা জানা নেই। আজকে যেই মানুষটা, যেই ব্যক্তিটা হিন্দুদের রক্ষক হিসাবে নিজেদেরকে দাবি করছে, আরে আমরা মশাই আপনাকে হিন্দুদের রক্ষক হিসাবে চাই না। আপনি কে? আপনি কি কৃষ্ণ? আপনি কি রামকৃষ্ণ? আমাদের কথাটা হচ্ছে, আপনি না রামকৃষ্ণ, না সারদা মা, না আমাদের বাংলার যারা গর্ব। আজকে আমাদের যে গোটা র্যালিটা হয়েছে, সেই র্যালিটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হয়েছে, সেই জিনিসটা একটু আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া ভীষণভাবে প্রয়োজন। বি.আর. আম্বেদকরের মূর্তির একদম নিচ থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একদম সামনে। কেন জানেন? কারণ যে বি.আর. আম্বেদকর আপনার এবং আমার হাত পর্যন্ত অধিকারটা তুলে দিয়েছিলেন, সেই অধিকারটা ছিনিয়ে নেওয়ার লড়াই করছে হচ্ছে এই বিজেপি, এবং আপনার অধিকার আপনাদের হাত পর্যন্ত তুলে দেওয়ার লড়াই করছে তৃণমূল কংগ্রেস। এবং শুধুমাত্র তাই নয়, গতকালের ঘটনা শুনেছেন তো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা যদি আপনার কণ্ঠে উঠে আসে তাহলে আপনি রোহিঙ্গা, তাহলে আপনি বাংলাদেশি। তাহলে কোন স্লোগান আমাকে দিতে হবে? যেই মাটিতে আমি থাকি, যেই গলায় ভাষায় আমার বাংলা ভাষা উঠে আসে, সেই বাংলা, যেই বাংলা আমার কাছে মা সম, যেই বাংলা আমার কাছে গর্বের, আমার কাছে অহংকারের, সেই বাংলা ভাষায় কথা বললে আমি হয়ে যাচ্ছি রোহিঙ্গা। তাহলে আজকে কি এদের চোখে স্বয়ং রবীন্দ্রনাথ রোহিঙ্গা? এই প্রশ্নটা আমাদের সকলের রয়েছে। প্রত্যেকটা সাধারণ নাগরিক, সাধারণ জনগণই কিন্তু তৃণমূলকে চেয়ে রয়েছে যে কখন তৃণমূল আমাদের সামনে দাঁড়াবে এবং আমরা তাদের সঙ্গে যাব। এবং সেই বিষয়টা নতুন কিছু নয়। আজকে আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, আমরাও সেই বিষয়ে সাক্ষী হয়েছি যে কত সংখ্যক মানুষজন এখানে ততস্ফূর্তভাবে উঠে এসছে, সেখানে কত সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষজন ছিলেন। এবং তা নয়, শুধুমাত্র তাই নয়, আমি বারবার একটা কথা বলবো যে অধিকারের যেই জিনিসটা, এটা কিন্তু আমরা জন্মগত পেয়েছি। সেই জন্মগত অধিকারটা যদি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে কেউ অন্য কাউকে দিতে চায়, আমাদের বাড়ির পোষ্যকে দিতে চায়, আপনি কি দিতে চাইবেন? আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। এবং সেই লড়াইটা তো অন্য কোনো লড়াই নয়। এই যে ধর্ম আমাদের মাথায় গুলিয়ে খাওয়ানোর চেষ্টা হচ্ছে, এই লড়াইটা তো হিন্দু মুসলিমের লড়াই নয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো একটা ব্যক্তি এই জিনিসটা মনে করেন, আরে ভাই আমার পাশের বাড়িতে কাউকে তুলে নিয়ে গেছে, এখানে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, তাই জন্য যদি আপনি চুপ করে থাকেন, এবার কিন্তু আপনার মাঠে নামার পালা। কারণ যখন পাশের বাড়ি অবধি এসছে, তখন কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেসটাও তারা জানেন এবং আপনাকে টেনে হিসেবে
একদমই তো তাই। এবং যে গোটা প্রক্রিয়াটা তারা চালানোর চেষ্টা করছে, এটাতে তো হিন্দুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এই জিনিসটা আলাদা করে তো তুলে ধরার কোনো জায়গাই নেই, তুলে ধরার কোনো জায়গা নেই। কারণ যেই উদাহরণগুলো, যে কটা নাম আমি আপনার সামনে নিলাম, সেই প্রত্যেকটা নামই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের নাম। আমি বারবার একটা কথা বলতে চাইছি, এখানে হিন্দু মুসলিমে ভাগ করবেন না। কারণ যেই জিনিসটা বিজেপি আমাদের প্রত্যেকের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটা অত্যন্ত বিষাক্ত। আজকে ভাই হিসাবে, বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে আপনাদের সকলকে একে অপরের পাশে থাকতে হবে। কারণ না হলে আপনি যেই মাটিতে থাকেন, আমি যেই মাটিতে থাকি, আপনি যেই ভাষায় কথা বলেন, আমিও তো সেই ভাষায় কথা বলি, সেই অধিকারের জায়গাটা টেনে হিচড়ে তারা অন্য কাউকে দিয়ে দেবে। কাকে দেবে? আপনার বাড়ির প্রশ্নকে, আমার বাড়ির প্রশ্নকে। ওই কুতিয়া দেবী থাকবে ভোটার লিস্টে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। বি.আর. আম্বেদকর কোনো দিন যখন অধিকার প্রত্যেকটা মানুষের হাত পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে ধর্মীয় কোনো জায়গা রাখেননি। প্রত্যেকটা মানুষকে একই অধিকার দিয়েছেন, মেয়েকে দিয়েছেন, ছেলেকে দিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তিকে একই অধিকার দেওয়া হয়েছে। তাহলে আমাদের সকলকে বুঝতে হবে যে আজকে যেই লড়াইটা আমরা লড়ছি, সেই লড়াইটা কিন্তু দিন শেষে আমাদের বাংলা রক্ষার্থের লড়াই, আমাদের সকলের সম্মান রক্ষার্থের লড়াই। তাই সকলে একজোট হন এবং মাঠে নামুন, যে জিনিসটা আজকে হয়েছে। দেখুন, আমাদের কথা হচ্ছে যে একটা অতীব পুরনো কাহাওয়াত আছে, ফার্স্ট দে লাফ অ্যাট ইউ, দেন দে কপি ইউ, দেন ইউ উইন। এবং ঠিক সমান জিনিসটা হচ্ছে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার কেন, সেবাশ্রয়কে কপি করেছে তারা প্রত্যেকে। যেই সেবাশ্রয় সর্বপ্রথম, যেই সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্রেন চাইল্ড হিসাবে সকলের জন্য, যাতে সকলে ভালোভাবে থাকতে পারে তার জন্য তুলে ধরেছিলেন, ঠিক সেই জিনিসটা আমরা সকলে দেখতে পারলাম যে কিভাবে তারা কপি করলেন। কিন্তু সেবাশ্রয় যখন হয়েছিল ডায়মন্ড হারবারের জন্য, তখন তারা কটাক্ষ করেছিলেন, বিভিন্ন বক্তব্য সেখানে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকে যারা ভিক্ষা বলে, তাদেরকে আমরা পরবর্তীতে দেখেছি যে সেই লক্ষ্মীর ভাণ্ডার কপি করতে। শুধুমাত্র তাই কেন, আমরা এটাও দেখেছি যে আরে আপনি আমাকে ভোট দেন, আপনাকে 1000 টাকা যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে দেয় আপনাদের ক্ষমতায়ন করার জন্য, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, আরে আপনাকে কিনে নেওয়ার জন্য আমরা 2500 টাকা দিতে রাজি আছি, বহুত পয়সা পড়ে আছে মশাই। এবং এই জিনিসটাই তো তারা বরাবরই করেছেন। কারণ আমরা বরাবরই জানি যে বিজেপির একটাই প্রক্রিয়া চলেছে, কেউ যদি উপস্থিত থাকে তাদেরকে ভাঙিয়ে, তাদেরকে পয়সার লোভ দেখিয়ে ভাই কিনে নাও। এবং শুধুমাত্র এটা ব্যক্তিকেন্দ্রিক নয়, এটা মিডিয়া কেন্দ্রিকও বটে। আজকে আপনাদের মতো সচেতন মিডিয়ারা রয়েছে, তাই জন্য আমরা আমাদের কথা তুলে ধরতে পারছি। কিন্তু এরকমও তো অনেক মিডিয়া রয়েছে যারা কিন্তু ওই কুসুম কুসুম করে নাচ করে। আরে করেন তো মশাই, এটা তো আমরা ভুলতে পারবো না। এবার আমাদের সকলের যেই লড়াইটা, সেই লড়াইটা হচ্ছে আপনার এবং আমার অধিকার। যেই জিনিসটা তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই অধিকারটা আমাদের হাত পর্যন্ত রাখার। এবং সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমরা ক্ষুদ্র কর্মী